আগে থেকেই তাদের পরিকল্পনা ছিল যে তারা একটা নতুন রাজনৈতিক দল করবে, তাহলে কেন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হতে গেল? এটা কি এমন যে তারা সরকারের থেকে আগে দেখতে চাইছে বা সরকারের সুবিধাগুলো নিতে পারে কিনা দল গঠন করার, ধন্যবাদ। বা কারণ মানে একটা ভবিষ্যতে একটা কিংস পার্টির তকমা পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। এই ব্যাপারে ভাইদের মন্তব্য কি? 24-এর গণ অভ্যুত্থানের সময় একটা বড় দলের পতন ঘটে, কিংবা যে কোনো দল থাকাকালীন, এমনকি সামনে আরেকটা দল আসছে, আমরা যা দেখলাম, আমার আমার 18 বছর বয়সে আমার বুঝ হওয়ার পর থেকে আমি যতটুকু দেখলাম, নারীরা ঘরে হোক বাহিরে হোক কোথাও কোনোটা নিরাপত্তা নেই। এমনকি সামনের দিকে যে দলটা আসছে, আমরা কতটুকু বিশ্বাস রাখতে পারি ওনাদের কাছে যে আমরা নারীরা ঘরে বাহিরে সাহস নিয়ে বের হতে পারবো, চলাফেরা করতে পারবো? আমরা এখনো অনেকটা আতঙ্কের মধ্যে চলাফেরা করি। এমনকি আপনারা দেখছেন কিছুদিন আগে অনেক ঘটনা ঘটছে, যেটা আমাদের জন্য অনেক আতঙ্কের ব্যাপার। আমরা কিন্তু এখনো কোনো সাহস নিয়ে রাস্তাঘাটে বের হইতে পারি না। খুব সুন্দর কথা বলছে। কিংস পার্টির আসলে সংজ্ঞায়নটা কি? দেখেন যে হচ্ছে আওয়ামী লীগ যে দলটি গঠিত হয়েছিল, সেই আওয়ামী লীগের ইতিহাস দেখেন, আইয়ুবের সকল সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগ নিজেরা ফুলে ফেঁপে উঠেছিল। এরপরে ধরেন হচ্ছে বিএনপি যে দলটা গঠন হয়েছিল, সেটা 1979 সালে, মানে রাষ্ট্র ক্ষমতায় থেকেই, মেজর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থেকেই গোয়েন্দা সংস্থাদের ব্যবহার করে নিজের মন্ত্রী এমপি সব রেখেই কিন্তু দলটা গঠন করেছে। এরপর হচ্ছে জাতীয় পার্টি এরশাদের, সেটা দেখেন যে হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা আপনাদের দলটা কি সেভাবেই হচ্ছে কিনা, আমি একটু আপনাদের দলটা ওইটা হচ্ছে কিনা, আমি এটা প্রশ্নটা একটু সেটা যেন না হয়, সেটা যেন না হয়, তার কারণে গতকাল নাহিদ ইসলাম পদত্যাগ করে চলে আসছে। এর আগে আপনার হচ্ছে যে এই সরকারের অংশী কেন হয়েছে, দেখেন হচ্ছে এই সরকারের অংশী হচ্ছে আমাদের এখানে কিন্তু সকলকেই প্রপোজাল দেওয়া হয়েছিল যে হচ্ছে সরকারটা আমরাই গঠন করি, কিন্তু আমরা নিজেদেরকে অনভিজ্ঞ বলে, আমরা নিজেদেরকে মানে হচ্ছে ছোট ভেবেই আমরা সেখান থেকে ফিরে এসেছি। আমাদেরকে বলা হয়েছিল যে উপদেষ্টা করতে সবার ইয়াতে, আমরা সেখান থেকে ফিরে এসেছি আমরা মানুষের জন্য কাজ করার জন্য। কিন্তু যখন আমাদের কেউই পলিটিক্যাল পার্টি মানে সরকার যেতে রাজি হচ্ছিল না, তখন হচ্ছে অভ্যুত্থানের ফেস হিসেবে কেউ যদি তখন যে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি অভ্যুত্থানের কোনো একজন ব্যক্তি যদি এই গভর্নমেন্টে না যায়, দুই একজন যদি না যায়, তাহলে গভর্নমেন্ট লেজিটিমেসি পাচ্ছিল না। কারণ এই গভর্নমেন্ট গঠনের জন্য, সরকার ইন্টারিম গভর্নমেন্ট গঠনের জন্য আপনারা জানেন সেনানিবাসে একটা মিটিং হয়েছিল। সেনানিবাসে আমাদেরকে বাদ দিয়ে তারা নিজেরা সকল রাজনৈতিক দল গিয়ে সরকার ঠিক করে ফেলেছিল। আবার হচ্ছে তারা বঙ্গভবনে একটা মিটিং করেছিল, রাস্তা থেকে ধরে নিয়ে 2-3 জনকে সমন্বয়ক বানিয়ে, সেখানে যখন দেখছে যে সেই সেনানিবাসে যে মিটিং হয়েছে, সেখানে যখন বুঝতে পারছে যে এই দেশের মানুষ মানবে না, তখন সমন্বয়ক নিতে হবে। কোথা থেকে নিচ্ছে? তখন রাস্তা থেকে ধরে 2-3 জনকে নিয়ে গিয়েছে। এরপর একটু শেষ করি, এরপরে হচ্ছে শেষে আমাদেরকে যখন নিয়ে যাওয়া হয়, সেখানেও বিভিন্ন বার্গেনিং, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বার্গেনিং হয়েছে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কাউকে আমরা সরকারের প্রধান দেখতে চাচ্ছি না। শেষমেশ সকল রাজনৈতিক দলের অনুরোধে অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে 3 জন গিয়েছেন। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হচ্ছেন, যে হচ্ছে আমলারা কথা শুনছে না, বিএনপি পন্থী আমলা আছে, ধরুন হচ্ছে আওয়ামী পন্থী আমলাদেরকে সরিয়ে সেই আমলার জায়গায় কাদেরকে বসানো হচ্ছে? কি হচ্ছে অভ্যুত্থানপন্থী আমলা আছে, বিএনপি পন্থী আমলা, জামাতপন্থী আমলা, তাদেরকে আপনি কিন্তু দেখেন নাই যে কোনো আমলা একসাথে 100 আমলা কিন্তু আমাদের ওই জন্য বিবৃতি দেয় নাই। ওএসডি করা কোনো আমলাকে বিবৃতি দিতে সাহস করে নাই, মানে হচ্ছে যাকে চাকরিচ্যুত করা হয়েছিল তারাও কিন্তু দেয় নাই বিবৃতি আমাদের জন্য একসাথে হয়ে 100 জন মিলে যে হচ্ছে। তো এদেরকে আপনি ওখানে বসাতে হচ্ছে, কারণ রাষ্ট্রটা চালাতে হবে। আর বিপ্লবী সরকারের যে ব্যাপারটা বলছেন, তো সেখান থেকে বের হয়ে এসে একটা প্রমাণ করে দিয়েছে আসলে সরকারি ক্ষমতা ব্যবহার করে আমরা এই দলটা করতে চাচ্ছি না। বারবার সরকারের বিরুদ্ধে প্রোগ্রাম করছি, সেই দিন আমরা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে প্রোগ্রাম করতেছি না, আমরা সরকারের অলওয়েজ সমালোচনা করতেছি, বাট সরকারকে সহযোগিতাও করে যাচ্ছি। বিপ্লবী সরকারের সেই পরিবেশটা আসলে সেদিন ছিল না, যেটা পরিবেশটা গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লবটা হয় নাই। কারণ হচ্ছে আমাদের এখানে এই বিপ্লবে কিন্তু আর্মিদের একটা অংশ কিন্তু মিছিল নিয়ে বের হয়ে আসে নাই যে আমরা ছাত্রদের সাথে আছি, আমরা ইয়া করবো। সচিবালয় থেকে একটা অংশ কিন্তু বের হয়ে আসে নাই যে আমরা আর এই সরকারের কথা মানতেছি না, মানে বিপ্লবী হয়ে উঠায় যে গভর্নমেন্টের প্রত্যেকটা স্টেক থেকে, পুলিশ থেকে একটা অংশ কিন্তু মিছিল নিয়ে বের হয়ে আসে নাই। আপনি কাদেরকে পুলিশ বানাবেন, কাদেরকে আমলা বানাবেন, কাদেরকে আর্মি বানাবেন বিপ্লবী সরকার করতে হলে? বিপ্লবের জন্য নিজস্ব এই যে স্টেকগুলার লোক দরকার হয়। আচ্ছা, যদি এই বৈষম্য ছাত্র আন্দোলন যে এই সামনে যে আমরা যে একটা নতুন উন্মোচন দেখতে চাচ্ছি, সেটা কি যদি ধরেন বড় রাজনৈতিক দল হিসেবে, সবাই তো যখন রাজনৈতিক দল হিসেবে উন্মোচন হয় তখন মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা দেখি রাজনৈতিক দল হিসেবে উন্মোচন করে, যদি সেই মহৎ উদ্দেশ্যটাকে ভুলণ্ঠিত হয় এবং তারা কি কোনো নাগরিক ঐক্য সহ বিভিন্ন আওয়ামী লীগ, বিএনপি এবং গণতন্ত্রের মঞ্চ যেটা আমরা দেখি, সেরকম কোনো বড় বড় রাজনৈতিক দলের সাথে জোট করবে কি করবে না, এরকম গুরুত্বপূর্ণ বিষয় আমরা ফিরবো। যদি কিন্তু একটু শেষ করি, যদি কিন্তু অনেক শব্দ আছে, তো কথাটা হচ্ছে যে দলটা হচ্ছে সেই দলটা শুধু আমার না,
এই দলটাকে কোন পর্যায়ে দেশের মানুষ নিয়ে যাবে। আমরা এই যে 100 জন বা 150 জন মিলে একটা দলের সেন্ট্রাল কমিটি করছি, আমরা আসলে দেশের মানুষের কাছে বার্তা নিয়ে যাচ্ছি যে আমরা এমন বাংলাদেশ দেখতে চাচ্ছি, এমন রূপরেখা দেখতে চাচ্ছি, আমরা একটা ঘোষণাপত্র নিয়ে হাজির হচ্ছি। এই দেশের মানুষ হিসেবে আপনি আপনারা সবাই এসে এই দেশের এই দলের পিছনে আপনারা কতটা স্টেক নিয়ে দাঁড়াচ্ছেন সেটার উপর নির্ভর করে আগামী বাংলাদেশে যে স্বপ্নগুলো এই দলটা দেখাচ্ছে সেটা আসলে বাস্তবায়ন হবে কিনা। আপনারা যেমন হচ্ছে অভ্যুত্থানের জন্য আমরা স্বপ্ন দেখাচ্ছি যে হচ্ছে শেখ হাসিনার পতন ঘটাবো, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আপনারা সবাই যখন পিছনে এসে দাঁড়াইয়ে গেছেন তখন কিন্তু এটা সফল হয়ে গিয়েছে। ঠিক একইভাবে একটা রাজনৈতিক দল হচ্ছে, আমরা একটা স্বপ্নের কাছে ঐক্যবদ্ধ হচ্ছি। এই স্বপ্নকে কেন্দ্র করে যদি হচ্ছে আমাদের সাথে আপনারা সবাই ঐক্যবদ্ধ নয়, যে আপু বললো যে হচ্ছে নারীদের নিরাপত্তা, আসলে নারীদের নিরাপত্তা রাষ্ট্র, এই রাষ্ট্রটা রানই করে নাই কখনো রাষ্ট্র হিসাবে। এই রাষ্ট্রটাকে সবসময় দলীয়করণ করা হয়েছে, রাষ্ট্রের সকল সংস্থাকে দলীয়করণ করা হয়েছে। সেই জায়গা থেকে যদি রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে তাহলে আপনারা কোন কোন পলিসি অ্যাডপ্ট করবেন? আমরা দেশের প্রতিটা নাগরিক ভাই একটু 30 সেকেন্ড দিবেন। আর এই জায়গা থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে হচ্ছে এই দলের পিছনে আপনাদের অবস্থান নিশ্চিত করবে এই দল যে স্বপ্নগুলা রূপরেখাগুলো দিবে সেই রূপরেখাগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা। পাশাপাশি হচ্ছে বললো যে ভোটকে কেন্দ্র করে আমাদের দল কিনে, আমি এটার একটু উত্তর দিতে চাচ্ছি। আসলে ভোটকে কেন্দ্র করে আমাদের দল, আমি এই জন্য বলছি আমরা একটা লড়াই, একটা রূপরেখা তৈরি করে এই লড়াইটা শুরু করেছি। এটা হয়তো আমরা 3 মাসেও সফল হইতে পারি, 1 বছরেও সফল হইতে পারি। আমাদের পিছনে মানুষ না আসলে আমরা 100 বছরেও সফল হব না, কিন্তু আমরা এই লড়াইটা জারি রাখবো। আমাদের মেইন কথা হচ্ছে আমরা লড়াইটা চালিয়ে যাব। এই লড়াইটা কিন্তু আমরা স্বপ্নকে কেন্দ্র করে, যে স্বপ্ন নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিব, নতুন